কেমন আছো বন্ধুরা? আমরা ভালো আছি। দেখো আজকে আমাদের নন্দ উৎসব পালিত হচ্ছে আমাদের কমপ্লেক্সে। সব মহিলারা মিলে আমরা নন্দ উৎসব দেখেছি। আমরা কি সুন্দর গোপাল বাবাজিকে আমরা ভোগ দিই, নিজেরাই এই উৎসবটা করি, কোনো পুরোহিত আসেন না। আমরা নিজেরাই কেক কাটিং করে গোপালকে কিছু দিই এবং তারপরে আমরা নিজেরা একটু ভিডিও করে একটু খাওয়া দাওয়া করা হয়। তারপরে আমি চলে গেলাম একটুখানি জুতো কিনতে। মেয়ের একদম জুতো ছিল না, আমাদের জুতো ছিল না বলতে হাওয়াই চপ্পল কিনতে গেছিলাম। দেখো আমাদের এখানে খুব সুন্দর একটা জুতোর দোকান খুলেছে কমপ্লেক্সের মধ্যেই। তো তারপর তো বাড়ি চলে আসি। তারপরে সকালবেলা ঘুম থেকে উঠি। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 28শে আগস্ট, ওটা কালকে 27শে আগস্টের ভিডিও ছিল। আজকে আবার যথারীতি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে দেখো আমি আবার সকালবেলা উঠে যথারীতি আমার কাজ চলছে। সকালবেলা আমার বর তো অফিসে বেরোবে, খেয়ে বেরোবে। আজকে তো মেয়ে স্কুল একটু আমি যেতে দিইনি মেয়ে স্কুলে, কেন বাইরের একটু যা সমস্যা হচ্ছে জানোই তো, প্রবলেম হচ্ছে জার্জিকরের ঘটনার জন্য এখানে বন্ধ ডাকা হয়েছে। ওই জন্য আজকে যদি ঝামেলা হয় সেই জন্য মেয়েকে স্কুলে পাঠাইনি। তো যাই হোক, এই চাল টাল ধুয়ে এখন ভাতটা চাপাবো। ভাত করব আজকে, বেশি কিছু করব না। আজকে ভাত করব, ডাল সেদ্ধ করব, ডিমের ভর্তা করব। ডিমের ভর্তা না, আজকে আলুর ভর্তা করব আর ডিম সেদ্ধ করব, আর রাতের জন্য আলু কুমড়ো তরকারি করব। আর আমার বরকে তো আমি পরোটা, ডিম সেদ্ধ আর স্যালাড আমি টিফিনে দিয়ে দেবো আর কি। সেইগুলোই করছি, সেইগুলোই আস্তে আস্তে আর কি কী করছি এগুলোই করব। তো এগুলো কিভাবে করছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। এইবারে আমার মেয়ে দেখো এবার একটু চা খেয়ে নিচ্ছে, মানে চা খেতে ভালোবাসে আর কি। সকালে উঠে যেহেতু স্কুল যায়নি, এই নাইটিটা আমি ওকে কিনে দিয়েছি, এটা পরে চা খেয়ে নিচ্ছে। তো এই যে আমি তরকারি সবজি সমস্ত কেটে রেখে আটা বেলে সমস্ত রেখে দিয়েছি। এইবারে রান্না করার পালা, এইবারে রান্না চাপাচ্ছি, এবারে রান্না করছি, ঠিক আছে। এবারে রান্না বসাচ্ছি আস্তে আস্তে একটা করে। এই যে কুমড়োর তরকারিটা বসিয়ে দিয়েছি, এটা রাত্রে করবো। কুমড়োর তরকারিতে 5 ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে করছি তরকারিটা, আর একটু গোলমরিচ দিয়ে করলে খুব সুন্দর লাগে তরকারিটা খেতে। তো ওইভাবেই করছি কুমড়োর তরকারিটা। এইবারে আস্তে আস্তে রুটি করব। এই যে রুটি করছি, এবারে এই যে রুটি করছি দেখো। এবার আমার বরকে পরোটা করে দিয়েছি আর আমি আমাদের জন্য রুটি করে রাখছি আর কি। তো এই সকালে যা কাজকর্ম থাকে সেগুলোই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে 28শে আগস্টে আমি যা করছি দেখো। এইবারে সমস্ত কিছু মোটামুটি আমাদের রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবারে ডিমের কুসুমটাকে ছাড়াবো, তারপরে একটু আলুর ভর্তাটা মেখে নেব। এবারে আমি কীভাবে কী করবো, কীভাবে কী করছি দেখো তোমাদের সাথে শেয়ার করছি। সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো আমার জন্য। দেখো আমি আজকে খুব সিম্পলের মধ্যে আজকে রান্নাটা করছি আর কি। একটু কিছুটা পটল কাটা ছিল, ভাবলাম একটু পটলের তরকারিটা করি। তারপরে দেখলাম যে না, কুমড়োর তরকারিটা অনেকটাই হয়ে গেছে, আর রাতে তো রুটি দিয়ে খাওয়া হয় সেহেতু আর পটলের তরকারিটা আর করলাম না। পটলের তরকারিটা কালকে করবো, কাটা রইলো কেটে ফ্রিজে আমি রেখে দিলাম, ওটা কালকে করে নেবো। তো যাই হোক, এবার দেখো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো আমার চ্যানেল, এবং প্রচুর লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আমি এটাই চাই। এবারে দেখো রান্নাবান্না আমার মোটামুটি সমস্তটাই ডান অলরেডি। এইবারে আমি আস্তে আস্তে কিভাবে গোছাচ্ছি। আমি মনে করি যে রান্না করাটাই শুধু কাজ না, রান্না হয়ে গেলে রান্নাঘরটাকেও সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে রাখতে হয়, কেন তবেই কিন্তু লক্ষ্মী বিরাজ করে। ঘর নোংরা বা অগোছালো থাকলে কিন্তু লক্ষ্মী বিরাজ করে না। কিন্তু আমি অনেক সময় ঘর গুছিয়ে উঠতে পারি না, তবুও চেষ্টা করি। বাচ্চার ঘরতে দেখো আলুর ভর্তাটা মাখছি, ঠিক আছে। এবারে তবুও চেষ্টা করি যে যেহেতু আমি যেহেতু ঘরে বাচ্চা আছে সেহেতু চেষ্টা করি তবুও ঘরটাকে একটু ভালো করে রাখার। দেখো ডিমের খোসাটা ছাড়িয়ে দিচ্ছি। আজকে ডিম সেদ্ধই খাবো, আজকে আর ডিমের ঝোল করতে বা কারি করতে ইচ্ছা করছে না। আজকে একটু হালকা খেতেই ইচ্ছা করছে। তো যাই হোক, কালকে যেহেতু আমাদের নন্দ উৎসব ছিল, ওখানে লুচি, আলুর দম, পায়েস খুব সুন্দর, খুবই খাওয়া হয়েছে ওখানে, ঠিক আছে। তো সেই জন্য আমি আজকে আর করলাম না। সেই জন্য আমি আজকে আর ওই যে আলুর ভর্তা দেখো কী করেছি তোমাদের সাথে শেয়ার করলাম।
সেই জন্য আমি আজকে আর বেশি কিছু রান্নার মধ্যে গেলাম না। এবারে এই যে বাসনগুলো রান্নাতে ইউজ হয়েছে এগুলো বেসিনে রেখে দেবো। আমার তো কাজের মাসি আছে, ও মেজে দেয়, ঠিক আছে, ও বাসনটা বেজে দেয়, কারণ আমার হাতে যেহেতু স্পন্ডলাইটিস সেই তো আমি মাজতে পারি না, কিন্তু ও অনেক কামাই করে, যখন কামাই করে তখন আমাকেই করে নিতে হয়। তো যাই হোক, আর এবারে বাসনটা রেখে দিলাম সাইড করে। কিন্তু আমি আমার সিঙ্কটা, আমার রান্না হয়ে গেলে সিঙ্কটা কিন্তু আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে জায়গাটা মুছে পরিষ্কার করে গুছিয়ে রেখে দিই। কারণ আমি মনে করি যে রান্না করে ওই ছড়িয়ে ছিটিয়ে রাখলে কখনোই সেখানে লক্ষ্মী বিরাজ করে না। আমি তোমাদেরকেও বলবো যারা রান্না বান্না করো, হ্যাঁ যেমন আমার কাজের মাসি আছে, ও বাসনগুলো মেজে দেবে, ঠিক আছে, কিন্তু রান্নাঘরটা ভালো করে মুছে ভালো করে পরিষ্কার করে ভালো করে রেখে দেওয়া, রান্নাঘরটা অন্তত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত, কেন রান্নাঘরে কিন্তু লক্ষ্মী বিরাজ করে। তো যাই হোক, দেখো আমি কিভাবে ক্লিন করছি রান্নাঘরটা তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো আমি যেটা দিয়ে ক্লিন করছি, এই যে এইটা আমি কিনেছি, 80 টাকা দাম নিয়েছি, খুব সুন্দর, এত সুন্দর জলসপ করে যায় না, তোমাদেরকে কি বলবো, খুব সুন্দর জলসপ করে যায় জিনিসটা, আমার খুব ভালো লাগে। দেখো আমি খুব সুন্দর করে এটা মুছে নেবো 3 বা 4 বার করে দিয়ে। দেখো অনেকটা মানে আস্তে আস্তে মানে ক্লিন হচ্ছে আর কি, তোমাদেরকে আমি দেখাতে পাচ্ছি কিনা জানি না। আস্তে আস্তে এগুলোকে সরিয়ে সুন্দর করে পরিষ্কার করে রেখে দিচ্ছি, ক্লিন করে দিচ্ছি রান্নাঘরটা, যাতে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে, পরিষ্কার সুন্দর করে হয়ে থাকে। দেখবে যত তুমি ক্লিন করবে তত দেখবে আরশোলার উপদ্রবটা কম হবে। আমাদের ঘরে রান্নাঘরে তো প্রচুর আরশোলা হতো, ঠিক আছে, আরশোলা ক্লিনিংয়ের আমি ব্লগও করিয়েছি, তারপরেও আরশোলা হচ্ছে, কিন্তু যাতে আরও না হয় সেই জন্য একটুখানি চেষ্টা করছি যে সবটা ক্লিন করে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। দেখো আমি রান্না করা হয়ে গেলে প্রত্যেক দিনই আমি করি, তো সেই ব্লগটা শেয়ার করা হয় না, আমি এইভাবেই রান্নাঘরটাকে ক্লিয়ার করে দিই, ঠিক আছে। এবারে এটাকে আমি ভালো করে সুন্দর করে ধুয়ে এটাকে আমি এবারে ইয়ের গায়ে মেলে দিলাম এইখানটায়, কেন এইটা আমি এটা আমি ইউজ করি, এটা আমি কারুর হাতে দিই না, এটা মাসির হাতে দিই না, এটা আমি নিজে ইউজ করি, ঠিক আছে, নিজে ভালো করে এটা পরিষ্কার করে মুছে দিই। আর এই একটা আমার লাঠি আছে ঘর মোছা, হালকা, আমি ভারী লাঠি যেহেতু করতে পারি না, হালকা লাঠি আছে। আমার ঘর মোছা হয় সকালবেলা, ঘর ঝাঁট দিয়ে মুছে দিয়ে দেয় সকালবেলা, কিন্তু মুছে দিলেও কি হয়, রান্না করার পরে না রান্নাঘরটা একদম পুরো চ্যাট করে রান্নাঘরের নিচটা, তো ওইভাবে তো আর সারাদিন থাকা যায় না, তো ওই জন্য আমি করে লাঠি দিয়ে রান্নাঘরটা খুব সুন্দর করে আর কি একটু মুছে নিই, যাতে রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। দেখো আমি সুন্দর করে রান্নাঘরটা মুছে নেবো যাতে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। দেখো যত তুমি কাজ করবে, যত সুন্দর করে ঘরটাকে গুছিয়ে রাখবে, তত তোমার ঘরে লক্ষ্মীশ্রী বিরাজ করবে। দেখো আমার রান্না করার পরে এটা মোছা হয়ে গেল, ব্যাস, দেখেছো রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল, শুধু এই বাসন কটা মাসে মেজে দেবে, তাহলেই হয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই আমার ব্লগ। তোমরা দেখো কেমন লাগলো বলো, আমাকে জানাও, এবং আমার চ্যানেলটা প্রচুর লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আজকের মতো এই পর্যন্তই, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা, বাই।